সারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য মাত্র 100 লক্ষ সাহাবী। সংখ্যায় যেমন নগণ্য, টাকায় হতদরিদ্র, আর না খেয়ে খেয়ে জীবন ওষ্ঠাগত, শক্তিতেও দুর্বল, ক্ষমতায় দুর্বল, টাকায় দরিদ্র, সংখ্যায় নগণ্য। কিন্তু তাদের ভিতরে তোমাদের মতো এই আমলের পাশাপাশি এমন এক ত্যাগের মহিমা ছিল, তারা ইসলামের সামান্যতম অবস্থাও, সামান্যতম সমস্যাও প্রতিরোধে তাদের জান বাজি রাখার মতো শক্তি ছিল বলেই তো তারা যুদ্ধের ময়দানে অকাতরে জান দিতে দ্বিধা করেনি, তারা পালিয়ে যায়নি, তারা হিমশিম খায়নি। তাদের একজনই আলী আসাদুল্লাহ, তাদের একজনই সারা দুনিয়াকে কাঁপিয়েছে। কি বলো ঠিক কিনা? আর বান্দা যখন এই সামান্যতম ভালোবাসার সাথে ত্যাগের শক্তির সংমিশ্রণ ঘটায়, তখনই সংখ্যায় নগণ্য হয়েও, টাকায় দুর্বল হয়েও, ক্ষমতায় দুর্বল হয়েও সারা দুনিয়ার বাতিলের আতঙ্কে পরিণত হয়। এবং যখন সে ইমানি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখনই আল্লাহর গায়েবী সাহায্য তার উপরে হাজির হয়ে যায়। আমাদের অনেকেরই ধারণা যে দোয়াই সব হয়ে যাবে। আরে দোয়া তো কবুল হয় তখন যখন আমলের ময়দানে নামা হয়, যখন ত্যাগের মহিমায় ভূষিত হয়, তখনই দোয়া কবুল হয়। সুতরাং যার আঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, যার পৃষ্ঠের সাথে লাগানো মাটি আরশে আজিমের চেয়েও সম্মানী, যাকে সৃষ্টি করা না হলে আমাদের অস্তিত্বই আসতো না, সেই নবীর দোয়া তখন কবুল হয়েছে যখন বদরের ময়দানে গিয়ে নিরস্ত্র খালি হাতে মজলুম হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। আমাদের অস্ত্র নাই তাই বলে পিছপা হয়নি, আমাদের শক্তি নাই তাই বলে ঘরের খিড়কি লাগাইনি, আমাদের কিচ্ছু নাই তাই বলে পড়ে থাকিনি। মাওলা, তোমার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি, এখন আমাদেরকে তুমি কি করবে করো, আমরা তোমার হুকুম পালনের সর্বশক্তি দিয়ে অগ্রসর হয়ে গেছি। তখনই নবীর হাতের তেজ, নবীর হাতে দেওয়া সেই খেজুরের শরীর সামান্য পাতাও তলোয়ারের রূপ নিয়েছে। আমরা সাহাবীদের হাতে খেজুরের ছড়ি তলোয়ার হয়ে কাফেরদেরকে শেষ করে দিয়েছে। এ কথা বলতে যত পরাঙ্গম, কিন্তু আমরা একবারও ভাবি না এই খেজুরের ছড়ি তো আজও আছে, কেন আজকের তলোয়ার হয় না? হবে না। যারা ইসলামটাকে তসবিহ আর জায়নামাজের ভিতরে সীমাবদ্ধ করেছে, যারা জানে না যেই শাহজালাল ইয়ামানি, যার মর্যাদা এতখানি যে বাংলার মাটিতে এসে যখন সুরমা নদী পার হতে পারছে না, তখন গাঠুরি থেকে জায়নামাজটা পানির উপর বিছিয়ে দিয়েছে। কোন আত্মবিশ্বাসে? সে জানে যে আমার মাওলা আমাকে সাহায্য করবে, কারণ হাজার মাইল অতিক্রম করে, প্লেন নাই, হেলিকপ্টার নাই, রেল নাই, মাসের পর মাসর পথ অতিক্রম করে অনাহারে ক্ষুধায় হাজারো যন্ত্রণাকে অতিক্রম করে, সাফারিং করে, কষ্ট স্বীকার করে যারা আল্লাহর জন্য ইমানকে সম্বল করে পর্যন্ত এসে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন না। সুতরাং জায়নামাজ বিছিয়ে দিল। এবার জায়নামাজকে লক্ষ্য করে বলল যে আমরা আল্লাহর সৈনিক এসেছি, ওই দাম্ভিক জালেম গৌরগোবিন্দের অত্যাচার থেকে এই ভূখণ্ডের মুসলমানকে উদ্ধারের জন্য তুমি আমাদেরকে পারের ব্যবস্থা করে দাও। জায়নামাজের উপর একে একে 360 জন পর্যায়ক্রমে এক একজন করে দাঁড়ালো, আর জায়নামাজ স্বাগতিতে সুরমা নদীর এপার থেকে ওপার প্রতিটি সঙ্গী সাথী সহ শাহজালালের সকলকে ওপার পার করে দিল। সুবহানাল্লাহ। এতে কোনো গাঁজাখুরি কথা নয়, এটাতে কোনো দূরদেশের গল্প নয়, এটা আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ডের ভিতরে ঘটে যাওয়া ব্যাপার। আমি তোমাদের কাছে জানতে চাই, যারা ধর্ম ব্যবসায়ী হয়ে ধর্মটাকে পেট পূজার হাতিয়ার বানিয়েছে, রাগ করবেন না কারো গায়ে লাগলে, যারা ধর্মের ছদ্মবেশে মানুষের উপরে জুলুম সুতমকে ধর্মের নাম দিয়েছে,
যারা ধর্মের ছদ্মাবরণে সারা পৃথিবীকে চুষে খাওয়ার ফন্দি এঁকেছে, যারা সুরাম্য হর্মকে লাল রঙে রঙিন করেছে তাদের মুরিদদের রক্ত দিয়ে, যারা ধর্মের নাম দিয়ে, বুজুর্গির নাম দিয়ে নিজের ত্বক, নিজের চামড়াকে তেলতেলে করেছে, সেই সমস্ত ধর্ম ব্যবসায়ী না হয়ে যদি একটি ছাত্র শপথ নিতে পারো, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কেবল আল্লাহর জন্য কোরবান, যদি বলতে পারো ইসমাইলের মতো যে যা আপনি স্বপ্ন দেখেছেন তাই আপনি করেন, আমি প্রস্তুত আল্লাহর জন্য, এভাবে জান দিতে প্রস্তুত যিনি, তার মতো একটি মুসলমানের এখন বড় প্রয়োজন। আমরা মানুষের সাথে দ্বন্দ্বে লিপ্ত হই, রাগান্বিত হই, ক্ষমতা থাকলে বিচারের মুখোমুখি করি, শাস্তির মুখোমুখি করি, তাকে শাস্তি দেই, কিন্তু একবার কি ভেবেছি শাস্তি কিংবা ভালোবাসা এটা কি রাগের বশবর্তী হয়ে কিংবা অনুরাগী হয়ে, না কেবল আল্লাহর জন্য? আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের সম্মানে যখন আঘাত পড়ে, তখন আমরা আমাদের শক্তি, সামর্থ্য ও ক্ষমতাকে সব দিক থেকে প্রয়োগ করি, আর যখন আল্লাহর দ্বীন বুলুণ্ঠিত হয় তখন আমরা কেবল আল্লাহকেই দায় ঠাকাই যে তিনিই করে দিবেন। আমরা রাতের অন্ধকারে চোখের পানি ফেলি শেষ করে দিচ্ছি, দিনের আলোতে আর ঝাঁপিয়ে পড়া জরুরি মনে করতেছি না, মনে করতেছি কেঁদে কেঁদেই সব হবে। আল্লাহ দায় ঠেকেছে, আল্লাহ এমন নয় যে তোমার আমার কথায় আল্লাহ এমন দায়বদ্ধ হয়ে যাবে, আল্লাহ কারো কাছে দায়বদ্ধ নয়। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।